সেখানে 2 দিনের জন্য স্টে করব। তাওয়াঙে যে হোটেলটায় আমরা ছিলাম সেটার নাম হচ্ছে হোটেল আগ এন লিং এবং আমাদের পড়েছিল 2 দিনের 3000 টাকা। হোটেলটার ভিডিও আমরা করতে পারিনি কারণ আমার শরীর একটু খারাপ হয়ে গেছিলো। আমি হোটেলটার কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো এই ভিডিও। তো যেমনটা আমি বলেছিলাম, গুয়াহাটি থেকে কোনো গাড়ি নিয়ে আসলে বা কোনো পার্সোনাল ভেহিকেল নিয়ে আসলে তাওয়াঙের ভেতরে ইউনিয়নের জন্য সেই গাড়ি চলতে দেয় না। তো এখানকার গাড়ি নিয়ে তোমাকে এই জায়গাগুলো কভার করতে হবে। এখানকার গাড়ির আমাদের একদিনের জন্য কস্ট পড়েছিল 5,500 এবং আমরা ঘুরে নিয়েছিলাম মাধুরী লেক, চীনা বর্ডার আর বুমলা পাস। রাস্তা তোমরা যেমন দেখতে পাচ্ছ প্রচন্ডই খারাপ কিন্তু খুবই পরিষ্কার। এখানে যখন অন্যান্য সময় বরফ পড়ে তখন অ্যাঙ্কেল লেন্থ অব্দি বরফ জমে যায়। এই সব রাস্তা এবং চারিপাশের পাহাড় পুরো বরফের প্রলেপে ঢাকা পড়ে যায়। কিন্তু এই বছর আমরা বরফ পাইনি, পুরো ক্লিয়ার ওয়েদার পেয়েছি। কিন্তু তাতে ঠান্ডা এক ফোঁটাও কমেনি, প্রচন্ড ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া বইছে। গাড়িতে বসে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু গাড়ি থেকে বেরোলেই ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। এখানে বলে রাখি ঠান্ডার সাথে সাথে অক্সিজেনও প্রচন্ড কম। তোমাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই মনে করে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে ভুলো না। ILP পাস তো তোমাদের সাথে রাখতেই হবে, আমি এটা আগেই বলে দিয়েছি, যেটা তোমাদের প্রত্যেকটা জায়গায় দেখতে চাইবে। এখন আমরা পৌঁছে গেছি মাধুরী লেকে। এই লেকটার আসল নাম হচ্ছে সুঙ্গেস্টার লেক। এই লেকটা ইন্ডো চীনা বর্ডারে অবস্থিত। এই লেকটাকে মাধুরী লেক বলা হয় কারণ তোমরা প্রায় অনেকেই জানো যে কয়রা মুভিতে মাধুরী দীক্ষিতের একটা গান খুব ফেমাস হয়েছিল, তারপর থেকেই এই লেকটার নাম মাধুরী লেক হয়েছে। এখান থেকে বেরিয়ে বুমলা পাস আর চীনা বর্ডার দেখার পর আমরা ফেরত আসছিলাম। ওখানে আমাদের ফোন অ্যালাউ করেনি, ফোন জমা দিয়ে যেতে হয়েছিল, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। আসার পথে আমরা এই ছোট্ট মন্দিরটা দেখেছিলাম যেটা গাড়ি থেকে দেখি আমরা বলেছিলাম ঘুরে আসি। তাই ড্রাইভার দাদা আমাদের কথা মতো এখানে কিছুক্ষণ সময় গাড়ি দাঁড় করায় এবং আমরা এখানে কিছুটা সময় কাটাই। এখান থেকে ঘুরে আমরা হোটেলে ফিরে আসি এবং বিকালে বেরোবো একটু শপিং এর উদ্দেশ্যে। এখান থেকে ফেরত আসার সময় আমরা দেখছিলাম রাস্তার পাশে একটুখানি বরফ, যেগুলো স্নোফলের জন্য না, এগুলো ফ্রোজেন হয়ে জমে গিয়েছে বরফগুলো। এখানে আমরা ভেবেছিলাম কিছুক্ষণের জন্য দাঁড়াবো কিন্তু তারপর ভাবলাম যে যখন আমরা বোমডিলা ব্যাক করব তখন আমরা এখানে টাইম স্পেন্ড করার অনেক সময় পাবো। এখন হোটেলে গিয়ে আমাদের শপিং এর জন্য বেরোতে হবে। হোটেলে ফেরার পর আমরা লোকাল সাইট সিন এর জন্য আমাদের যে আগের গুয়াহাটি থেকে গাড়িটা বুক করা ছিল সেই গাড়ি করে সাইট সিন করে নেব। হোটেলে ফেরার পথে দুজন আরবি আমাদের দাঁড় করিয়ে বলেন যে এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে গুরুদ্বারে, আমরা আজকে এখানেই লাঞ্চ করে নেব। সব আর্মিরা নিজেরাই পরিবেশন করছেন। এত সুন্দর অ্যাটমসফিয়ার, খুবই ভালো লাগছিল। এখানে লুচানার তরকারি, টক দই এবং পায়েস দিচ্ছিলেন এবং আর্মিরা নিজের হাতেই সব পরিবেশন করছিলেন। এখান থেকে বেরিয়ে হোটেলে গিয়ে রেস্ট করে বিকালে শপিং করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা ঘুরবো সাংতি ভ্যালি শিবধাম, যেটা আমরা আগের দিন ঘুরতে পারিনি, অন্ধকার হয়ে গেছিল তাই জন্য। এবার সেখান থেকে যাব বোমডিলা, সেখানে গিয়ে আমরা রাতে থাকবো একদিনের জন্য। আজকে শান্তি ভ্যালি শিবধাম বন্ধ থাকার জন্য আমরা ভেতরটা ঘুরতে পারিনি, কিন্তু বাইরেটা অনবদ্য সুন্দর এবং এখানে অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে। তোমরা যারা চাও তারা বোমডিলাতে না থেকে এখানেও স্টে করতে পারো এবং রাতে বনফায়ারের সাথে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারো। আর আমরা এখানে চেকিং করে নিলাম বোমডিলাতে। এখানে রুমটা আমরা খুবই ভালো পেয়েছিলাম, এটাও অনলাইন বুক করা ছিল, আমাদের 1500 টাকা নিয়েছিল এক রাতের জন্য এবং রুমটা খুবই স্পেসিয়াস, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াশরুমটাও এখানে খুবই ক্লিন। এখানে আমরা আজকের দিনটা থেকে পরের দিন সকালবেলা চলে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। এই হোটেলটার নাম হোটেল লা এবং এর কন্ট্যাক্ট ডিটেলসও আমি শেয়ার করে দেবো। এটাও ছিল মেন রোডের উপর। তো এইভাবে আমাদের 5 রাত 6 দিনের অরুণাচল প্রদেশ ভ্রমণ শেষ হলো। আমরা খুব সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গেছিলাম 8টার মধ্যে, যাতে আমাদের গুয়াহাটি পৌঁছাতে দেরি না হয়ে যায়। আমাদের ট্রেন ছিল রাতে 10:55 আর অনেকটাই রাস্তা। এই দিনকে ব্রেকফাস্ট আর লাঞ্চ আমরা রাস্তাতেই সেরে নেব আর সন্ধ্যার খাবার নিয়ে আমরা রাতে ট্রেনে উঠবো অথবা ডিনার করে তারপর ট্রেনে উঠবো, তারপর ব্যাক করব আমরা কলকাতার উদ্দেশ্যে। এবার আমি বাজেটের মোটামুটি আইডিয়া দিই যেটা আমাদের খরচা পড়েছিল। ট্রেনের আপ অ্যান্ড ডাউন ফেয়ার পড়েছিল 1080 পার পার্সন, হোটেল পড়েছিল 2400 পার পার্সন, গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 10,166 পার পার্সন, এটা অনেকটাই বেশি। আর খাবার দাবার পড়েছিল 1800 পার পার্সন, ডিনার আর লাঞ্চ ইনক্লুডেড। এখানে আমি আবার বলে রাখি এটা একটা ছোট বাজেটের ধারণা, সময় এবং সিজন অনুযায়ী অবশ্যই এটা চেঞ্জ হতে পারে। আমাদের আদার্স কোথাও পার্কিং বা কিছু লাগেনি, যেটা আমি ইনক্লুডেড করলাম না, শুধু জাং ওয়াটারফলে 100 টাকা লেগেছিল। আর একটা কথা বলে রাখি, এখানে আমি ব্যক্তিগত খরচ বা শপিং ইনক্লুডেড করিনি, এটা সম্পূর্ণই নিজেদের ওপর ডিপেন্ডেবল। এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি যারা প্ল্যান করছো
সামনেই অরুণাচল আসা, তাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই আসো। খুব সুন্দর জায়গা। কাশ্মীরের পর আমাদের এই অরুণাচলই খুব ভালো লেগেছিল, কিন্তু হ্যাঁ বরফ দেখার উদ্দেশ্যে এসেছিলাম, সেই স্নোফলটা আমরা পাইনি বলে একটু হতাশ হয়েছি, বাট ক্লিয়ার ওয়েদার পেয়েছি, কোনো সমস্যা হয়নি, খুব ভালো লেগে। এখান থেকে ডিরেক্ট যাব হাওড়ার উদ্দেশ্যে। আমাদের রাতে 10:55 ট্রেন, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমরা 7:30টার সময় পৌঁছে গেছিলাম স্টেশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, আর ঝটপট প্ল্যান করে নাও অরুণাচলের উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়রা প্রণাম নিও, বাই বাই।